এমন করে বসে আছো যে? কি হয়েছে বলো না আমায়, এত চুপচাপ কেন? বলো না মা, বলো না, বলো না, বলো না মা। কি বলবো বল, ভেবেছিলাম লেখাপড়া শিখে তুই বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি, কেউ আমাদের আর ব্যঙ্গ করবে না, কিন্তু এত সুখ বোধহয় আমার কপালে নেই। এমন কথা কেন বলছো মা? আমি তো স্কুলে গিয়ে মন দিয়ে লেখাপড়া করি। তোর আর কোনোদিন স্কুলে যাওয়া হবে না রে। হবে না? না, স্কুলের মাস্টারমশাইরা তোকে আর স্কুলে রাখবে না বলেছে। ইস, গায়ের লোকজনের পর আরো হাসি তামাশা করবে। মা গো, তুমি এমন করে আর কেঁদো না। তুমি কাঁদলে আমার যে খুব কষ্ট হয়। প্রণাম প্রভু। দীর্ঘজীবী হও, কিন্তু হঠাৎ আমার কাছে কি দরকারে? আমি খুব অসহায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি প্রভু। আমার মা আমার জন্য কষ্টে আছেন। আপনি দয়া করে মায়ের কষ্ট দূর করে দিন। মায়ের সব দুঃখ কষ্ট আমি নিতে রাজি আছি প্রভু। তোমার মায়ের কিসের দুঃখ আমাকে বলো। আমি মানুষের ঘরে পাখির রূপ নিয়ে জন্মেছি। এই নিয়ে মাকে নানা লোকে নানা কথা বলে, হাসাহাসি করে। আমার জন্য মাকে গঞ্জনা সইতে হয় বলে মা কাঁদে। আমি আমার মায়ের দুঃখ দূর করতে চাই প্রভু। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আপনি আপনি আমার মায়ের মুখে হাসি ফোটাবার উপায় বলে দিন না প্রভু। মা ছাড়া আমার যে আর কেউ নেই। তুমি মাকে এত ভালোবাসো, মায়ের প্রতি তোমার এই ভালোবাসায় আমি প্রীত। তোমাকে আশীর্বাদ করছি, মাকে খুশি রাখার জন্য তুমি যে কোনো একটা কাজ করতে পারবে, তবে কাজটা তোমার ইচ্ছে মতো করতে পারো। আমি সেরকমই করব। আমার ইচ্ছা একটা সুন্দর বাড়ি বানিয়ে মাকে এনে রাখবো। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো না মা। আসছি আসছি, হাতের কাজটা সেরে আসবো তো। নে বল বল, এবার কি বলবি? তোমাকে এক্ষুনি একটা জায়গায় নিয়ে যাব, না বলবে না কিন্তু। ও মা, বললেই চলে যাওয়া যায় নাকি? না না, আমি কিচ্ছু শুনবো না, তোমাকে যেতেই হবে। ওহ, ঠিক আছে বাবা, যাচ্ছি। কি বাবা, কোথায় নিয়ে এলি? এই বাড়ি, ক্ষেত, কাদের? তোমার কেমন লাগছে মা? এই সবই আমাদের। কি বলছিস বাবা? হ্যাঁ, এ তো সব কিছু আমাদের, কিন্তু কিন্তু এগুলো কিভাবে হলো? আমি খুব অসহায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি প্রভু। আমার মা আমার জন্য কষ্টে আছেন। আপনি দয়া করে মায়ের কষ্ট দূর করে দিন। তোমাকে আশীর্বাদ করছি, মাকে খুশি রাখার জন্য তুমি যে কোনো একটা কাজ করতে পারবে। আমার তো স্বপ্নের মতো লাগছে। না গো মা, সব সত্যি। আর তোমাকে লোকের কথা শুনতে হবে না, চোখের জলও ফেলতে হবে না। তুই আমার কথা এত ভাবিস বাবা? হ্যাঁ, আমার সোনা ছেলে। কিন্তু একটা কথা বললে চলবে না মা। কি কথা বল? তুমি ভুল করেও এই ক্ষেতের শস্য কাউকে দেবে না, মনে রেখো। কেন রে? দিলে কি হবে বাবা? তুমি যখনই এই ক্ষেতের একটা দানা কাউকে দেবে, তখনই আমার মৃত্যু
কিছু হবে। ও মা, না না না, এমন কথা বলিস না বাবা। তোর কিছু হলে আমি বাঁচবো কিভাবে? আমি 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 মনে রাখবো বাবা, মনে রাখবো। সারস পাখিটার কাণ্ড শুনেছ? সে নাকি বিরাট বাড়ি আর ক্ষেত বানিয়েছে মায়ের থাকার জন্যে। আরে এতে এত অবাক হচ্ছ কেন? মায়ের জন্য ছেলে বাড়ি করেছে, এটাই তো স্বাভাবিক। ছেলেটা যদি স্বাভাবিক হতো তবে তোমার কথা মানতাম। একটা সারস পাখি হয়ে কি করে এসব করে? ঠিকই তো, তার উপর এক ঘরে এত কিছু কিভাবে হলো? না 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 না, ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না। এতে যে সন্দেহের কি আছে বুঝি না বাপু। আরে এত তাড়াতাড়ি কিভাবে এত সব করলো জানতে হবে। আমি একটা উপায় বের করেছি। এর মধ্যে উপায়ও বের করে ফেললে? বেশ বেশ বেশ, বলো বলো, তাড়াতাড়ি বলো। ভিখারির বেশে আমাদের মধ্যে কেউ একজন ওখানে যাবে, ভিক্ষা চাইবার ছলে ওদের ব্যাপার স্যাপারটা দেখে আসবে। মন্দ উপায় বলনি ভায়া, দারুণ বুদ্ধি। গো, বড্ড খিদে পেয়েছে, কিছু ভিক্ষে দেবে মা? একটা কিছু দাও না মা। আরে বেচারার খিদে পেয়েছে, একটু কিছু চাইছে, কিন্তু কিন্তু ভিক্ষে দেব কিভাবে? দিলে যে আমার ছেলেকে হারাবো। কি যে মুশকিলে পড়লাম। মাগো, একটু খেতে দাও না। গরিবের আশীর্বাদে তোমার সংসার আরো ভরে উঠবে মা। কি করি এখন? আমার এত শস্য থাকা সত্ত্বেও গরিব মানুষটা অভুক্ত ফিরে যাবে। গ্রামের লোকজনের উপর রাগ করি বোধহয় বাছা আমার অমন কথা বলেছিল। কিছু দিয়ে আসি। এই যে বাবা, ধরো, এ নাও। এই শস্যতে তুমি 2-4 দিন পেট ভরে খেতে পারবে। তবে আমার ছেলে যেন কিছু টের না পায়, তাহলে কিন্তু অনর্থ হবে। না না মা, আমি কাউকে বলবো না। তুমি খাওয়া দিয়ে আমার প্রাণ বাঁচালে, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি কোনো চিন্তা করো না মা। আমার বারণ তুমি শুনলে না মা? সেই তুমি আমাদের ক্ষেতের শস্য দানা অন্যকে দিয়ে দিলে। শোন না, বেচারা 2 দিন ধরে কিছু খায়নি রে। আমাদের এত থাকা সত্ত্বেও আমি না দিয়ে কি করে থাকি বলতো? হ্যাঁ, গরিবকে দান করলে ভালো হয় বাবা। বুঝলাম, কিন্তু এর জন্য আমি যে আর বাঁচবো না মা। না না, তোর কিচ্ছু হবে না, দেখিস কিচ্ছু হবে না। আমার মৃত্যু হবেই। বাবা, কোথায় গেলি তুই? ও বাবা, কোথায় গেলি তুই? ও সোনা আমার, কোথায় গেলি তুই? বাবা ফিরে আয়, বাবা ফিরে আয়। যাস না তুই বাবা, যাস না তুই। তুমি তুমি কে বাছা? হ্যাঁ, কিভাবে তুমি এখানে এলে? আমি আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। হ্যাঁ, আমি তোমার ছেলে গো মা। তুমি তুমি এসব কি বলছো? হ্যাঁ, দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ও ছাড়া আমার যে আর কেউ নেই বাবা, ও ছাড়া আমার আর কেউ নেই। আমি সত্যিই তোমার ছেলে। দেবতার অভিশাপে আমি আমি সারস হয়েছিলাম। আমার পিতা দেবতা ইন্দ্রের সবাই পুজো করতেন, আর সেই পুজোয় আমি একদিন বিঘ্ন ঘটিয়েছিলাম বলে ইন্দ্রদেব আমাকে অভিশাপ দেন। তুমি তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ গো মা, আমি সত্যিই বলছি। তোমার ভালোবাসায় আমি আজ অভিশাপ থেকে মুক্ত হলাম। এবার থেকে আমার জন্য কেউ তোমাকে আর ব্যঙ্গ করবে না মা। আমরা শান্তিতে থাকবো মা, আমরা শান্তিতে থাকবো।
তোর চেহারা যাই হোক না কেন, তুই আমারই ছেলে থাকবি, আমারই ছেলে থাকবি। হায় বাবা, হায় বাবা।